প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ দাস। প্রথমে দেখে নেব সার কথা। উদ্ভব শিবসেনার কি ভাঙ্গন অনিবার্য? নেপথ্যের আসল ঘটনা কি? বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ, ভোটের ময়দানে কি নামছেন অভিজিৎ দীপকে? রহস্যের জট খুলবে বিস্তারিত প্রতিবেদনে। দিল্লির বুকে আইএসআই এর বড় ছক, পুলিশের জালে 7 জঙ্গি, চাঞ্চল্যকর এই ষড়যন্ত্রের খুঁটিনাটি বিস্তারিত দেখবেন আমাদের প্রতিবেদনে। যুদ্ধবিরতির তোয়াক্কা নেই, লেবাননে ফের ইসরায়েলি ড্রোন হামলা, রক্তক্ষয়ী এই ঘটনার নেপথ্যের কারণ জানতে বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। এবারে শুরু করছি বিস্তারিত পরিক্রমা। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় ভাঙ্গনের জল্পনা তুঙ্গে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অন্দরে অস্থিরতা চরমে উঠায় দিল্লিতে দলের সব সাংসদকে নিয়ে জরুরি বৈঠক ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর বলছে এই বৈঠক বাধ্যতামূলক করা হলেও দলের অধিকাংশ সাংসদেরই খোঁজ মিলছে না। শোনা যাচ্ছে উদ্ধব শিবিরের বেশ কয়েকজন সাংসদ একনাথ শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি শিন্ডে পুত্র শ্রীকান্তের সঙ্গে তাদের বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। সঞ্জয় রাউতের দাবি, বিদ্রোহীদের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক রফা হয়েছে, যদিও উদ্ধব ঠাকরে স্পষ্ট জানিয়েছেন কেউ যেতে চাইলে তাদের আটকানো হবে না। এবার আসুন বহু চর্চিত ককরোচ পার্টির সেই রহস্য নিয়ে। সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের মতো ইস্যুতে লাগাতার আন্দোলনের মাধ্যমে তারা তরুণ প্রজন্মের নজর কাড়লেও ভোটের ময়দানে নামার কোনো ইচ্ছাই আপাতত তাদের নেই বলে জানিয়েছেন অভিজিৎ। তার স্পষ্ট বক্তব্য, এই দেশের প্রত্যেককে অধিকারের জন্য নির্বাচনে লড়তে হবে কেন, বরং তারা রাজপথে থেকেই বিভিন্ন ইস্যুতে সরকার ও প্রশাসনকে আয়না দেখানোর লড়াই তারা চালিয়ে যাবেন। এবার একটি নাশকতার খবর। ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক বানচাল করেছে দিল্লি পুলিশ। স্পেশাল সেলের অভিযানে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে সক্রিয় একটি জঙ্গি চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উত্তর ভারতের বিভিন্ন সংবেদনশীল জায়গার ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে এই চক্রটি পাকিস্তান থেকে অস্ত্র ও মাদক পাচারের পাশাপাশি ভারতে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করছিল। এই ঘটনার পর রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবারে মধ্যপ্রাচ্যের খবর। বিশ্বজুড়ে যখন আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে, ঠিক তখনই লেবাননের দক্ষিণ প্রান্তে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার সতর্কতা থাকা সত্ত্বেও বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী নবাতিয়ে প্রদেশে ড্রোন হামলা চালায়। তাতে অন্তত 4 জন নিহত ও অনেক আহত হয়েছেন। এই হামলাকে কেন্দ্র করে ইরান ফের ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং দক্ষিণ লেবাননের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। আজ ছিল এ পর্যন্তই। আমার সঙ্গে ভিডিও সম্পাদনায় ছিলেন বঙ্কিম সোনার। চোখ রাখবেন ঈশান বাংলার পর্দায়। আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ধন্যবাদ।